আমি মনে করি এই ভিডিওগুলো দেখে যে কোনোদিন ফটোকপি মেশিন দেখো নাই, সেও এটা ঠিক মতো ভিডিওগুলো দেখে মেশিনটা সার্ভিস করতে পারবে। এতে করে কিন্তু হয়তো বা আপনি 500 টাকা মেশিনটা কমে কিনতে পারবেন না, কিন্তু আপনি 50,000 টাকা 1,00,000 টাকার একটা ভ্যালুয়েবল সার্ভিস সোর্স পাচ্ছেন আমাদের কাছ থেকে। 50,000 60,000 টাকা একটা দামি মেশিন এসে 500 টাকাও প্রফিট করে নাই। তারপরে সে প্রতিশ্রুতি দিচ্ছে সে আগামী 3 ইয়ার্স 3 বছর সার্ভিস দিবে ফ্রিতে। এটা কি পাগলও বিশ্বাস করবে না। টেনশন নিলে হচ্ছে মেশিন বিক্রি করে এরপর আপনার সাথে আর ওরকম যোগাযোগ করবে না, বা একটা নর্মাল একটা সার্ভিসের প্রয়োজন হয় তারা আপনার থেকে বলবে এই পার্টস লাগবে ওই পার্টস লাগবে। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। সেই ব্যবসা আপনার থেকে করে নিবেই। আপনি মনে করেন না যে আপনি একদম কমে পেয়ে গেলেন মানে আপনি জিতে গেলেন না। যে প্রথমে আপনার থেকে প্রফিট করে না, তার ইন্টেনশন খুব খারাপ। ওরা নর্মাল একটা সার্ভিস করতে গিয়ে একটা পার্টস লাগিয়ে আসবে, তো সে কিভাবে আপনাকে 1,000 টাকা প্রফিট করে 10,000 টাকা আপনাকে দিবে, পার্টস দিবে। আর বলে রাখা ভালো, এই ফটোকপি মেশিন গুলো অফিসিয়াল বলতে কোনো কথা নেই, এগুলো কোনো পার্টসের ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কেউ পাই না। তো যারা সব কথা বলে মেশিন বিক্রি করে, আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মেশিন বিক্রি করা ভালো, মানে বিক্রির পরে ভালো সার্ভিস দেওয়া না। 2 দিন পর প্রবলেম হচ্ছে, এটা আসলে আপনার যে সার্ভিস টেকনিশিয়ান আপনাকে যে সার্ভিস প্রোভাইড করছে প্রবলেমটা তার। আমি নিজে তোশিবা নিয়ে কাজ করি। আপনি আমার কাছ থেকে যদি তোশিবা ফটোকপি মেশিন কেনেন, আমি আশা করি আপনি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না এবং আপনার মেশিনে কখনো লস আসবে না। আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, পিপিসি টেকের পক্ষ থেকে। পিপিসি টেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা জানেন আমি দীর্ঘদিন হচ্ছে ইউটিউব ফেসবুকের ভিডিও থেকে অনেক দূরে ছিলাম। এর কারণ ছিল, আসলে আমি চাচ্ছিলাম যে, আমি দেখেছি অনেক মানুষ আসলে অনেকভাবে ভুল ইনফরমেশনের কারণে প্রতারিত হচ্ছিল, সেজন্য আমি কিছু ভিডিও তৈরি করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন অনেকেই ইউটিউবে ফেসবুকে নানান ভিডিও দিচ্ছে মানুষকে বিভিন্ন প্রবলেম নিয়ে যায়, এটা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো বিষয়। কারণ হচ্ছে এই ছোট্টখাটো একটা প্রবলেম নিয়ে মানুষ কিন্তু মানুষের সাথে প্রতারণা করতো। একটা ছোট্ট প্রবলেম যেটা কিনা এমনিতে ফোনে সলভ করে দেওয়া যায়, সেগুলোর জন্য কিন্তু অনেক হাই চার্জ করতো মানুষ। যাই হোক, সেগুলো এখনকার হয়তোবা আর এগুলো হবে না। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা নতুন মেশিন কিনতে চাচ্ছেন, এবং হচ্ছে আসলে যারা ঢাকার বাইরে থাকেন বিশেষ করে, আসলে আপনারা যখন একটা নতুন মেশিন কেনেন, আসলে আপনাদের কাছে প্রথমত যেটা হয় যে টোনারটা আছে, কালিটা আছে, অনেকে কিন্তু আপনাদেরকে ভালো কালিটা দেয় না, যার ফলে মেশিনের প্রবলেম হয়। তারপর হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে ছোট্টখাট্ট মেশিনে কিছু প্রবলেম হতে পারে, অথবা আপনার না বুঝার কারণে কিছু হতে পারে। তো আসলে এগুলোর জন্য কিন্তু অনেকে কিন্তু ফোনে সার্ভিস দেওয়ার চেষ্টা করে, বা অনেকে ফোনে সার্ভিস দেওয়ার চেষ্টা করে না। তখন হচ্ছে ঢাকার বাইরে বেশি দূরে থাকলে, একদম ঢাকা থেকে লোক গেলে এটার কষ্ট অনেক বেশি হয়। আপনারা তখন দেখা গেছে লোকাল একজন টেকনিশিয়ানের কাছ থেকে হেল্প নেন, অথবা অন্য কেউ একজন মেশিন ইউজ করতেছে, সে একটু ভালো অভিজ্ঞতা, তার থেকেও হেল্প নেন। এতে করে হয় কি, আপনারা আসলে সঠিক ইনফরমেশন পাচ্ছেন না, সঠিকভাবে মেশিনটাকে সার্ভিস করতে পারতেছেন না। তো এই যে একটা প্রবলেম, এই প্রবলেম আমি একটা সলিউশন নিয়ে আসছি। একটা সলিউশনটা হচ্ছে এরকম: মেশিনের যে প্রবলেমগুলো হয় সাধারণত, যেমন আমি যদি আপনাকে খুলনা একটা মেশিন বিক্রি করি, আমি কিন্তু ঢাকা থেকে ফিজিক্যালি সার্ভিস দিতে গেলে সেটা কষ্ট অনেক হবে। সেটা আপনি বেয়ার করা আপনার পক্ষে আসলে সম্ভব হয় না সব সময়। তা আমি এমন একটি এই প্রবলেমের সলভ নিয়ে আসছি, সেটা হচ্ছে মেশিনের যতগুলো প্রবলেম হতে পারে সেই প্রত্যেকটা প্রবলেমের ইন্ডিভিজুয়াল আমি ভিডিও করে রেখেছি। আরো যে প্রবলেমগুলো ফিউচারে হবে আপনারা বিভিন্নভাবে পাবেন, সেগুলো ভিডিও করে আপনাদেরকে দেব। এবং আমার এখানে ইনস্ট্যান্ট বা একটা মেশিন রাখা থাকবে, যে আপনি প্রবলেমে পড়বেন, প্রবলেমের ভিডিওটা করে আপনাকে দেওয়া হবে। এতে করে হবে কি, আপনি সঠিক ইনফরমেশন পাচ্ছেন, আপনার নিজের মেশিন নিজে সলভ করতে পারতেছেন, কারো হেল্প নেওয়া লাগতেছে না, এবং আপনার এই জন্য কিন্তু মেশিনটি ভালো থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, এই প্রবলেম নিয়ে কিন্তু ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও রয়েছে, প্রচুর ভিডিও। আসলে আপনারা যদি খেয়াল করে দেখেন, যারা ভিডিওগুলো তৈরি করতেছে অধিকাংশ আসলে ওরা সার্ভিস এক্সপার্টই না। অনেকের নিজের একটা দোকান মেশিন আছে, সে কারো কাছ থেকে টুকটাক করে শিখে সে নিজে এগুলো নিয়ে ভিডিও করে দিচ্ছে। এবং প্রচুর ভুল ইনফরমেশন আছে ভিডিওগুলোর মধ্যে, প্রচুর। প্রবলেম একটা, এই প্রবলেম যেতে হবে এদিকে, ওই ভিডিওর কারণে আপনি চলে যাচ্ছেন অন্যদিকে। আসলে একটা প্রবলেমের সমাধান অনেকগুলো হতে পারে, বা একটা প্রবলেমের জন্য অনেকগুলো রিজন থাকতে পারে। এখন সেগুলো যে একদম সার্ভিস এক্সপার্ট, সে শুনে বুঝবে, আর অনেক সময় কোনো কিছু দেখে বোঝা লাগে। তো এখন ওই নির্দিষ্ট প্রবলেমের জন্য আপনাকে তো সে একটা নির্দিষ্ট একটা সমাধান দেখাচ্ছে, কিন্তু আপনার মেশিনে হয়তো বা এই প্রবলেমটা না, অন্য প্রবলেম। তো যাই হোক, এগুলো সলভ করার বিষয় থাকে, এগুলোকে বোঝার বিষয় থাকে। তো আমাদের থেকে যদি ফটোকপি মেশিন কেনেন, সেই বিষয়গুলো আমরা আপনার সাথে কথা বলবো, ভিডিও কলে দেখবো,
তারপরে আমরা যে প্রবলেমটা মনে করব যেটা দিয়ে আপনার সলভ হবে সেটার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ভিডিওটা আমাদের এমন একটা ইয়াতে থাকবে যেটা হচ্ছে সাধারণত কেউ দেখতে পারবে না, যে আমাদের থেকে মেশিন কিনবে সেই শুধু ভিডিওগুলো দেখতে পারবে, এখন এটা দেখে সলভ করতে পারবে। আপনি যদি ধরেন একটা 2523A একটা মডেলের মেশিন কেনেন, এই মেশিনের রিলেটেড সবগুলো ভিডিও থাকবে এবং ফিউচারে নতুন নতুন করে ভিডিও আসবে। আমরা এখন বেসিক যে প্রবলেমগুলো, আশা করি আপনি একটা নতুন মেশিন কিনলে 2-4 বছরের মধ্যে যে প্রবলেমগুলো হতে পারে এগুলো ভিডিওগুলো দেওয়া আছে, কিভাবে কোন পার্টস খুলতে হয়, কিভাবে লাগাতে হয়, এভরিথিং ইন ডিটেলস খুব সুন্দর করে ভিডিওগুলো দেখা আছে। আমি মনে করি এই ভিডিওগুলো দেখে যে কোনোদিন ফটোকপি মেশিন দেখো নাই সেও এটা ঠিক মতো ভিডিওগুলো দেখে মেশিনটা সার্ভিস করতে পারবে। আমার এটা একদম দৃঢ় বিশ্বাস, যেটা আমি নিজে ভিডিওগুলো করেছি। সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন সার্ভিস, স্পেয়ার পার্টস অথবা সার্ভিসের জন্য আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হতে পারে পিপিসি টেক বিডি। আমি জাকির হোসেন গত 12 বছরের সার্ভিসের অভিজ্ঞতা থেকেই বলছি এবং পিপিসি টেকের পক্ষ থেকে দায়িত্ব নিয়েই বলছি, আপনাদের সাথে শতভাগ সততার সাথে কাজ করবে ইনশাআল্লাহ। ভালো মানের টোনার, স্পেয়ার পার্টস এবং সার্ভিস, এই 3টা বিষয় একসাথে যদি ভালো হয় আপনার মেশিনটি চলবে দীর্ঘদিন এবং ঝামেলা ছাড়া। আর এই 3টি বিষয়ের নিশ্চয়তা দিয়ে থাকি আমরা। তো নিশ্চিন্তে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে আমাদেরকে যাচাই বাছাই করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আবার অনেকে ফটোকপি মেশিন বিক্রি করে খুব কম দামে, সে প্রফিট করেই না, এমনও মানুষ আছে, এমনও ভাবে বিক্রি করে। করার পরে সে বলে, আমি নিজে শুনেছি যে সে একটা ফটোকপি মেশিনে 50,000-60,000 টাকা একটা দামে মেশিনে সে 500 টাকাও প্রফিট করে নাই। তারপরে সে প্রতিশ্রুতি দিচ্ছে সে আগামী 3 ইয়ার্স 3 বছর সার্ভিস দিবে ফ্রিতে। এটা কি পাগলও বিশ্বাস করবে না। এরকমই হয়ে আসতেছে। আসলে ওদের ইন্টেনশনালি হচ্ছে মেশিন বিক্রি করে এরপর আপনার সাথে আর ওরকম যোগাযোগ করবে না, বা একটা নর্মাল একটা সার্ভিসের প্রয়োজন হয় তারা আপনার থেকে বলবে এই পার্টস লাগবে, ওই পার্টস লাগবে। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা, সেই ব্যবসা আপনার থেকে করে নিবেই। আপনি মনে করেন না যে আপনি একদম কমে পেয়ে গেলেন মানে আপনি জিতে গেলেন, না। যে প্রথমে আপনার থেকে প্রফিট করে না তার ইন্টেনশন খুব খারাপ, সে কিন্তু পরে আপনার থেকে কয়েক গুণ বেশি প্রফিট করে নেবে। এবং আপনারা যারা মেশিন নেন অনলাইনে, যারা আসলে খুব হাক ডাকিয়ে মেশিন বিক্রি করে, ওদের ওখানে মেশিন কিনতে যাবেন, মেশিনটা যখন কেনা শেষ তখন দেখবেন যে ওরা আপনাকে কি বলবে যে ভাই এই মেশিনটা 50,000-60,000-70,000 কপি পরে একটা প্যাকেজে পার্টস চেঞ্জ করতে হবে, 4-5টা পার্টসের নাম বলে দিবে, এগুলো চেঞ্জ করতে হবে। আসলে অনেক সময় এই যে পার্টস গুলো 70-80,000 কপিতে চেঞ্জ করা বলতেছে, অনেক সময় এগুলো 2-3 লাখ কপিতে চেঞ্জ করা লাগে না, এমন কিছু পার্টস হতে পারে। তো আমরা আসলে এরকম কোনো কথাই বলি না, যেটা সত্যি কথা, যেটা সঠিক কথা আমরা এটাই বলে থাকি। যখন আপনার যেই পার্টস নষ্ট হয় সেই পার্টসই লাগাবেন। আপনার যদি একটা মেশিনে একটা ধরেন ডেভেলপার যদি 4 লাখ কপিতেও নষ্ট না হয়, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এবং প্রত্যেকটা পার্টস নষ্ট হলে এটা একটা সিমটম থাকবে, এই কারণে এই সমস্যা হচ্ছে এইটার জন্য এইটাতে প্রবলেম, এরকম প্রত্যেকটা পার্টস নষ্ট হলে এটা একটা সিমটম থাকবে, যেটা কিনা সবাই যারা টেকনিশিয়ান তারা জানে। তো অযথা আপনি কম দামে মেশিন কিনবেন বা আপনাকে যারা প্রফিট ছাড়া মেশিন বিক্রি করে সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দেয়, বুঝবেন যে ওদের ভিতরে সমস্যা আছে, ওরা নর্মাল একটা সার্ভিস করতে গিয়ে একটা পার্টস লাগিয়ে আসবে, এটা ওদের ব্যবসা। আবার অনেকে আছে যে হচ্ছে মেশিনের সার্ভিসের গ্যারান্টি দেয়, মানে পার্টসের গ্যারান্টি দেয়। পার্টসের গ্যারান্টি সে একটা মেশিনে হয়তো বা সে 500 টাকা লাভ করছে, 1000 টাকা লাভ করছে একটা 40-50 হাজার টাকার মেশিনে, সে আপনাকে কিভাবে পার্টসের ওয়ারেন্টি দিতে পারে, যেখানে একটা ধরেন মাদারবোর্ডের দাম হচ্ছে 10,000 টাকা, তো সে কিভাবে আপনাকে 1000 টাকা প্রফিট করে 10,000 টাকা আপনাকে দিবে, পার্টস দিবে। আর বলে রাখা ভালো, এই ফটোকপি মেশিনগুলো অফিসিয়াল বলতে কোনো কথা নেই, এগুলো কোনো পার্টসের ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কেউ পাই না, এবং এগুলো বাংলাদেশে কোনো অথরাইজড ডিস্ট্রিবিউটর দ্বারা আমাদের কাছে আসে না। আপনি চাইলে আপনি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন, আমি চাইলে আমি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো, এবং এটা সম্পূর্ণ লাইবিলিটি আমার। আমি কারো কাছ থেকে মেশিন এনে বিক্রি করলাম কোন ইম্পোর্টারের কাছ থেকে, এখন যদি মেশিনে কোনো একটা প্রবলেম হয় এটা আমাকে বিয়ার করতে হবে, ওই ইম্পোর্টারও দেখবে না, ওই কোম্পানিও কেউ দেখবে না। এটা হচ্ছে একদম সত্য কথা। যারা বলে কোম্পানি থেকে আপনাকে সার্ভিস দিবে, কোম্পানি থেকে সার্ভিস দিবে, কোম্পানি থেকে পার্টস দিবে, অনেকে মনে করেন এটা ভুল কথা। কোম্পানি থেকে কিচ্ছু দেয় না, যে মেশিনটা বিক্রি করে সম্পূর্ণ লাইবিলিটি তার থাকে। তো যারা এসব কথা বলে মেশিন বিক্রি করে, আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মেশিন বিক্রি করা, ভালো মানে বিক্রির পরে ভালো সার্ভিস দেওয়া না। যদি ওইরকম তাদের সার্ভিস দেওয়া, ভালো সার্ভিস দেওয়া তাদের মন মাইন্ড থাকতো, তারা এরকম আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিত না। এটা একটা জিনিস খেয়াল রাখবেন। আর এগুলো খেয়াল রেখে মেশিন কিনবেন যারা ভালো মনে করেন। এবং আমি অনেক যেহেতু অনলাইনে আমার অনেকগুলো ভিডিও আগে ছিল,
এখনো অনেকে আমাকে ফোন টোন দেয়, মাঝে মাঝে শুনি আর কি, বা বিভিন্ন জায়গাতে আমরা কাজ করতে যাই, অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনি, আবার অনেক সময় খারাপও লাগে। ধরেন আপনি অনলাইনে সার্চ দিবেন ফটোকপি মেশিন কে বিক্রি করে, দেখবেন যে সবচেয়ে আগে যাদেরকে পাবেন, সবচেয়ে আগে আপনি মনে করেন ওরা তো কত বড় কোম্পানি, ওরা বোধহয় খুব ভালো সার্ভিস দিবে, আর আমরা তো ছোটখাটো প্রতিষ্ঠান, আমরা কি সার্ভিস দেবো। আসলে বড় কোম্পানিগুলো কিন্তু আবার ঝামেলাও করে। এমন এমন বড় কোম্পানি থেকে মেশিন কিনবেন, অনলাইনে সার্চ দিবেন, সবচেয়ে আগে লিস্টে তাদেরকে পাবেন, মেশিন কিনবেন, যত মেশিনের প্রবলেম নাই, শুধু টোনার লাগবে, টোনার বিক্রি করা পর্যন্ত আপনার সাথে আছে। তারপরে যখনই একটা প্রবলেমে পড়বেন বড় ধরনের, ফোন ধরবে না, বড় অঙ্কের একটা চার্জ করবে, আপনি আর ওদের কাছে যাবেন না। এখন আপনি ওই যে মানে বলতে খারাপ দেখা যায়, মাফ করবেন, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আপনি এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, অনলাইনে ফোন দিয়ে এর ভিডিও দেখে ফোন দিবেন। আসলে কি আপনাকে এইভাবে প্রপার সার্ভিস দিবেন? আপনি আমার ক্লায়েন্ট না, আমি কেন আপনাকে এত ফাও ফাও একটা সমস্যার জন্য 3 ঘন্টা আপনার পিছে ভিডিও কলে ব্যয় করব? এটা স্বাভাবিক কথা। ছোটখাটো প্রবলেম আমরা বলে দিই, বা অনেক সময় আমাদের টাইম ফ্রি থাকলেও আমরা অনেক কিছু অনেকে বলে দিই, কিন্তু সবসময় আমাদের সম্ভব না, কারণ আমাদের নিজেদেরও ক্লায়েন্ট আছে, তাদের অবশ্যই আমাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। আপনারা যখন একটা প্রবলেম নিয়ে আমাদের কাছে কোন একটা প্রবলেম জানান ফোনে বা হোয়াটসঅ্যাপে, আমরা কিন্তু এটা শুনি। ছোটখাটো প্রবলেম হলে আমরা বলে দিই, বড় ধরনের প্রবলেম আসলে অনেক অনেক বিষয় থাকে, এটা একটা দেখার বিষয়, এটাকে সময় ধরে দেখতে হবে, বুঝতে হবে, বা ভিডিও কলে আপনার সাথে আধা ঘন্টা কথা বলতে হবে, বিভিন্ন জিনিস দেখাইতে হবে, আপনি এটা করবেন, তারপর আমি বুঝবো প্রবলেমটা কি। সবার জন্য এটা হয় না। এই জন্য যারা ফটোকপি মেশিন কিনছেন বা ফটোকপি মেশিন অলরেডি আছে, এমন কারো কাছ থেকে মেশিনটা নেবেন যে আসলে মার্কেটে অনেকদিন ধরে কাজ করে, সে ভালো কাজ জানে, হ্যাঁ, এদের থেকে নিবেন। লং টাইম একটা ভালো সার্ভিস পাবেন, আপনার মেশিন যতদিন চালান ততদিন মেশিনটা নিশ্চিন্তে চালাতে পারবেন। আবার এমন অনেক মানুষ আছে ফটোকপি মেশিন কিনে বলে যে এই ব্র্যান্ডের মেশিন ভালো না, ওই ব্র্যান্ডের মেশিন ভালো না, এটা সমস্যা, ওইটা সমস্যা। আসলে সমস্যাটা মেশিনের না। আমার জানা মতো আমি মনে করি বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড পাওয়া যায় অ্যাভেলেবেল, প্রত্যেকটা ব্র্যান্ডের মেশিন কোনোটাই অত আহামরি খারাপ না, কোনোটার কিছু সুযোগ সুবিধা একটু কম বেশি থাকতে পারে, কিন্তু আপনাকে অসন্তুষ্ট করার মতো প্রথম দিকে আপনি একটা মেশিন কিনছেন, 6 মাস পরে আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন মেশিনের প্রতি, এরকম কোনো ব্র্যান্ডের মেশিন নাই। তাহলে আপনি কেন অসন্তুষ্ট হচ্ছেন মেশিনের প্রতি? কেন আপনার মেশিনে ভালো কাজ করছে না, 2 দিন পর প্রবলেম হচ্ছে? এটা আসলে আপনার যে সার্ভিস টেকনিশিয়ান আপনাকে যে সার্ভিস প্রোভাইড করছে, প্রবলেমটা তার। অথবা আপনি যেখান থেকে মেশিন কিনছেন সে আপনাকে ভুল কালে দিচ্ছে, 2 নাম্বার কালে দিচ্ছে, অথবা 2 নাম্বার পার্টস দিচ্ছে, অথবা ভালো পরামর্শ দিচ্ছে না, এই জন্য বারবার মেশিন প্রবলেম হচ্ছে। আমি নিজে তোশিবা নিয়ে কাজ করি। আপনি আমার কাছ থেকে যদি তোশিবা ফটোকপি মেশিন কেনেন, আমি আশা করি আপনি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, এবং আপনার মেশিনে কখনো লস আসবে না। আপনি যদি হিসাব করেন আমার একটা মেশিন কখনো লস আসবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার মেশিনে কখনো লস হবে না। যদি এটা লস কখনো হয়ে থাকে, একটা বিষয় হচ্ছে ধরেন এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি একটা নতুন মেশিন কিনলেন, পরের দিন আপনার এখানে একটা শর্ট সার্কিট হয়ে একটা সার্কিট বোর্ড নষ্ট হয়ে গেছে। যে বড় যে মেশিনগুলো থাকে আমাদের, এই মেশিনগুলো আসলে সার্কিট বোর্ডগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, সবসময় অ্যাভেলেবেলও থাকে না নতুন মডেলগুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা অনেক প্রাইস বেশি। এক একটা সার্কিট বোর্ডের দাম আপনার 40,000 টাকা পর্যন্ত, 45,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, আবার 20-25,000 টাকাও হয়ে থাকে। সেটা হচ্ছে একদম যেগুলো লেটেস্ট মডেল সেগুলোর দাম বেশি হয়ে থাকে, অ্যাভেলেবিলিটি থাকে না। আর যেগুলো হচ্ছে একটু আগের ওল্ড মডেল সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় মোটামুটি 20-25,000, 30,000, 35,000 এর মধ্যে হয়ে থাকে সাধারণত। তো এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। আর যদি ওই এরকম অ্যাক্সিডেন্ট না ঘটে, আপনার কোনো শর্ট সার্কিট না হয়, কোনো সার্কিট বোর্ড নষ্ট না হয়, এমনি যদি আপনার আজকে কালি আসে, কালকে কাগজ আটকায়, পরের দিন প্রিন্ট ভালো আসে না, সেগুলো আমি বলবো যে সার্ভিসে সেটা তার জন্য হচ্ছে, সে ভালো বুঝতেছে না, সে ভালো পার্টস দিচ্ছে না, সে ভালো টোনার দিচ্ছে না, এই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। তো এইগুলোর জন্য কিন্তু আপনাকে একদম যে ভালো কাজ জানে বুঝে তার থেকে মেশিন কিনতে হবে, অথবা তাকে দিয়ে সার্ভিসটা করাতে হবে। তাহলে আপনি এই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনি অনায়াসে মুক্তি পাবেন। তো আসলে কোনো ব্র্যান্ডের মেশিন খারাপ না, সব ব্র্যান্ডের মেশিন ভালো। যদি কোনো খারাপ দেখেন তাহলে বুঝতে হবে আপনার সার্ভিস ভালো পাচ্ছেন না, অথবা ভালো টোনার পাচ্ছেন না, অথবা ভালো স্পেয়ার পার্টস পাচ্ছেন না। আর আবারও শেষের দিকে বলেছি, আমাদের কাছ থেকে মেশিন যখন কিনবেন, আমি নিজে এটা নতুন এই উদ্যোগটা নিয়েছি, আমার মতে বাংলাদেশে এটা আর কেউ করেনি, যে প্রত্যেকটা মেশিনের মানে বেসিক যে সার্ভিসের ভিডিওগুলো আছে আমি খুব সুন্দরভাবে, যে আজকে এটা বাচ্চাও আমার জানা মতো এটা খুলে করতে পারবে, আমি এত সুন্দর করে এক্সপ্লেইন করে দিয়েছি। তারপরও যদি কারো সন্দেহ থাকে
তিনি আমাদের এখানে আসতে পারেন। কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিতে চাইলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। আর কোনো ইনফরমেশন অথবা কোনো সার্ভিস সহায়তার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা খুব দ্রুতই আপনার রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.ppctechbd.com। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আসতে পারেন A&A টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, 173 আরামবাগ, মতিঝিল, ঢাকা 1000। এছাড়াও গুগল লোকেশনে পিপিসি টেক বিডি লিখলে আমাদেরকে পেয়ে যাবেন। আপনি আমাদের এখানে আসবেন, আসার পর আমাদের কম্পিউটারে আপনি যে ভিডিওগুলো আমি বলতেছি সেগুলো দেখবেন। দেখে আমার এখানে মেশিনও রাখা আছে। একটা মেশিন আপনি একটা জিনিস দেখবেন, ধরেন একটা কিভাবে হিটার ইউনিট খুলতে হয়, আপনি ভিডিওটা দেখবেন, পাশাপাশি খুলবেন, আবার লাগাবেন। যদি না পারেন, যদি নিজে দেখে এই ভিডিওটা দেখে যদি কোনো কিছু বুঝতে সমস্যা না পারেন, তাহলে আপনার মেশিন নেওয়ার দরকার নাই। যদি আপনি মনে করেন যে না আমার ভিডিওটা খুব ভালোভাবে করছে, আমি এটা নিজে করতে পারবো দেখে দেখে, তাইলে আপনি আমার থেকে মেশিন নেন। এতে করে আমি আশা করি যে আপনাদের মেইনটেনেন্স কস্ট সেটা আপনার অনেকাংশে কমে যাবে। একদম মেইনটেনেন্স কস্ট জিরোর কাছাকাছি চলে আসবে আপনার মেশিনের। এতে করে কিন্তু হয়তো আপনি 500 টাকা মেশিনটা কমে কিনতে পারবেন না, কিন্তু আপনি 50,000 টাকা 1 লাখ টাকার একটা ভ্যালুয়েবল সার্ভিস সোর্স পাচ্ছেন আমাদের কাছ থেকে। তো আশা করি অনেক কথাই বললাম, আপনারা আসলে বুঝবেন বিষয়গুলো এবং মেশিন কিনবেন। আর আপনারাও মেশিন কিনে ব্যবসা করবেন অথবা আপনার অফিসে কাজ করবেন। আমি আশা করি মেশিন ভালো চলুক। আপনাদের মেশিন যদি ভালো চলে তাইলে কিন্তু আমার সার্থকতা। শুধু মেশিন বিক্রি করা আসলে আমার উদ্দেশ্য না, এটা আমার প্যাশন, এটা হচ্ছে আমার পেশা, এটা হচ্ছে আমার অনেক কিছু। তো আপনাকে যদি মেশিন বিক্রি করে আপনি যদি বলেন যে না ভাই আলহামদুলিল্লাহ আমি সার্ভিস ভালো পাচ্ছি, আমার মেশিনটা ভালো চলতেছে, সত্যিকার অর্থে ওইটাই আমাদের সফলতা। আসলে টাকা পয়সা সবাই ইনকাম করে, টাকা পয়সা সবাই ইনকাম করে। আমি যদি মিথ্যা কথা বলে টাকা ইনকাম করি সেটাও ইনকাম হবে, অথবা যদি আমি মেশিন বিক্রি করে ভালো সার্ভিস না দিই, আপনি আমাকে গালিগালাজও করেন, সেটাও টাকা ইনকাম হবে। কারণ আসলে যারা অনলাইনে কাজ করে এদের আসলে ক্লায়েন্টের অভাব নাই। কেউ না কেউ দেখে আপনার কাছে আসবে, কেউ না কেউ আপনার থেকে মেশিন কিনবেই। কিন্তু কথা হচ্ছে ওই কেনার পরে যদি সে বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো সার্ভিস পাচ্ছি, সত্যিকারের সফলতা আমি মনে করি ওইটাই। তো আসলে অনেক কথা বলে ফেলছি, আশা করি আপনারা এগুলো বুঝবেন, বুঝে ভালো একটা সিদ্ধান্ত নেবেন এবং আপনি একটা মেশিন কিনবেন যেখান থেকে আপনার ভালো মনে হয়, যেখান থেকে মনে হয় আপনাকে ভালো সার্ভিস দিবে। শুধুমাত্র কম প্রাইসে খুঁজবেন না, আমি আপনাকে বারবার বলতেছি যে আপনাকে প্রফিট ছাড়া মেশিন বিক্রি করে, সার্ভিসের ওয়ারেন্টি দেয়, পার্টসের ওয়ারেন্টি দেয়, প্রতিশ্রুতি দেয়, এগুলো হচ্ছে মিথ্যা কথা। মানে মিথ্যা বলতে এগুলো আসলে সঠিক কথা না। একটা মেশিনের পার্টসের ওয়ারেন্টি 70,000 কপি 50,000 কপি অনেকে দিয়ে থাকে, কিন্তু ভাই আপনি শিওর থাকেন কোনো মেশিনে 50-70 হাজারের কোনো পার্টস লাগে না। তাহলে এই যে ওর একটা মার্কেটিং কি ইউজ করতেছে নতুন। এখন যদি লাগে একটা সার্কিট বোর্ড লাগে, একটা স্ক্যানার লাগে, ও আপনাকে দিবে? কখনো দিবে না। কারণ সেটা তো প্রফিট করছে 500 টাকা 1000 টাকা, সে আপনাকে সার্ভিস দিচ্ছে, সে আপনাকে 15,000 টাকা দামের একটা সার্কিট বোর্ড কিভাবে ফ্রি দিবে? এটা একটা লজিকের কথা ভাই। এখন এগুলো যারা বলে, আপনি ওদের থেকে যদি কেউ বলে, আলাদা ওয়ারেন্টি কার্ডে আলাদা ওদের প্যাডে লিখে দিবে যে প্রত্যেক ইচ এন্ড এভরি সার্ভিসেস স্পেয়ার পার্টস ওয়ারেন্টি যদি দেয়, তাহলে আপনি লিখে নেবেন। আসলে কেউ আপনাকে এভাবে লিখে দিবেও না, শুধু মুখেই বলবে, অথবা বলবে যে পার্টসের ওয়ারেন্টি। এখন যখন আপনি ওয়ারেন্টি ক্লেম করবেন যে আমার তো একটা পাওয়ার সাপ্লাই বোর্ড নষ্ট হয়ে গেছে, সে আপনাকে দিবে না। সে বলবে কি পার্টস এগুলো না, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বোর্ড। মানে কথার ভিতরে অনেক মারপেচ আছে, ঠিক আছে? বলবে যে ইলেকট্রনিক স্পেয়ার আর একটা কনজামেবল স্পেয়ারস, অনেকভাবে আপনাকে সংজ্ঞায়িত করবে এবং সে কখনো আপনাকে দিবে না। যার ফলে আমরা মিথ্যা প্রতিশ্রুতিও দেই না। এবং যেহেতু আপনাদেরকে নিয়ে আমাদের ফিউচারে বিজনেস করব, আপনাদেরকে নিয়ে আমরা সফলতার কথা চিন্তা করি, এই জন্য আমরা ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। আমি চাই ব্যক্তিগত, আমি চাই আপনার সাথে লং টাইমের সম্পর্ক হোক। লং টাইমে আপনার সাথে আমার সম্পর্ক থাকলে আপনার সাথে আমার ব্যবসা হবে, অল্প হইলেও হবে। সম্পর্ক না থাকলে সেটা আর হবে না, আপনি অন্যদিকে কোথাও চলে যাবেন। তো সবাই আসলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।